আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এটা প্রাসঙ্গিক কিনা জানি না, বাট আমি মনে করি এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমাদের নেতাকর্মীদের জন্য, বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। আমাদের কারো মনোবল হারালে চলবে না। মনোবল চাঙ্গা রাখতে হবে এবং এইটুকু আপনারা জেনে রাখেন যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যেই রায়, ডেথ পেনাল্টি রায় ঘোষণা করেছে, সেই রায়টি ফলে আজকে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশের নেত্রী থেকে আজকে বিশ্ব নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। আজকে সারা বিশ্বের নেত্রী হিসাবে উনি পরিগণিত হয়েছেন। আসলে আমরা দেখি যে আসলে কিভাবে বঙ্গবন্ধু যেমন বিশ্ব নেতা ছিলেন, বঙ্গবন্ধু কন্যা আজকে সেই বিশ্ব নেত্রী হিসাবে আজকে রূপান্তরিত হয়েছেন। আজকে ওনাকে বিশ্বের মানুষ, সারা বিশ্বের মানুষ ওনাকে আজকে নিয়ে কথা বলছে, ওনাকে নিয়ে আজকে ওনার প্রতি আজকে সিম্পিথি দেখাচ্ছে। দেখেন, কেন এই কথাটি বললাম, যে বঙ্গবন্ধুকে 1971 সালে 4 ডিসেম্বর পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। বঙ্গবন্ধুকে 1971 সালে 4 ডিসেম্বর সামরিক আদালতে পাকিস্তানের মৃত্যুদণ্ড দিয়ে তাকে কি ফাঁসি দিতে পেরেছিল? পারে নাই। কারণ এই দেশের জনগণ বঙ্গবন্ধুর সাথে ছিল, সারা বিশ্বের মানুষ বঙ্গবন্ধুর পক্ষে ছিল, যার জন্য বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে পারে নাই। আজকেও এই নভেম্বর মাসে 17 নভেম্বর 2025 আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পেনাল্টি ঘোষণা করেছে বাংলাদেশের ইউনূসের ক্যাঙ্গারু আদালত। কিন্তু আদৌ এর কোনো বাস্তবতা আছে? বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে যে শেখ হাসিনা এই অপরাধের সাথে জড়িত? বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে যে এই রায় কার্যকর করতে পারবে? বিশ্বের কেউ বিশ্বাস করে যে এই রায় কার্যকর করতে পারবে? পারবে না। আপনি দেখেন, আপনারা যদি আন্তর্জাতিক মিডিয়াগুলোর দিকে একটু খবর রাখেন, বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা সহ পৃথিবীর প্রত্যেকটি নিউজ এই শেখ হাসিনার এটিকে নিয়ে নিউজ করেছে এবং পৃথিবীর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই রায়ের নিন্দা জানিয়েছে এবং এটাকে একটা পরিকল্পিত পলিটিক্যাল ভেন্ডেটা হিসাবে এটাকে আখ্যায়িত করেছে। এবং রয়টার্স নিউজ করেছে যে বাংলাদেশের 50% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। সো এই রায়ের ফলে আজকে সারা বিশ্বের মিডিয়াগুলো তার নিউজ কভার করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই রায়ের নিন্দা জানাচ্ছে এবং এটাকে পলিটিক্যাল ভেন্ডেটা হিসেবে আখ্যায়িত করছে। তার মানে কি? তার মানে হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে, বাংলাদেশের নেত্রী থেকে, আওয়ামী লীগের নেত্রী থেকে এখন বিশ্ব নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। সারা বিশ্বে তাকে নিয়ে কথা হচ্ছে, তার পজিটিভ কাজকর্মগুলো তুলে ধরা হচ্ছে। ব্রিটিশ সাংবাদিক, মানবাধিকার কর্মী মারিয়ন আমাদের সাথে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বলেছে যে এই রায় এটা একটা পলিটিক্যাল ভেন্ডেটা এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন, উনি কোনো অপরাধ করেননি। এইরকম সারা বিশ্বে বিভিন্ন নিউজ মিডিয়াগুলো এবং মানবাধিকার অর্গানাইজেশনগুলো শেখ হাসিনাকে নিয়ে কথা বলছে এবং তার পক্ষে অবস্থান নিয়েছে। সো একই অবস্থা, এই জন্য বললাম যে আমি শেখ হাসিনা কি হয়েছে যে বাংলাদেশের নেত্রী থেকে আজকে বিশ্ব নেতৃত্বে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু যেমন 1971 সালে 4 ডিসেম্বর তার বিরুদ্ধে পাকিস্তানের সামরিক আদালতে ফাঁসির রায় ঘোষণা করার ফলে পুরো বিশ্বের নজর কেড়েছিল, পুরো বিশ্ব তার পক্ষে অবস্থান নিয়েছিল, বাংলাদেশের সমস্ত মানুষ তার পক্ষে অবস্থান নিয়েছিল। একইভাবে আজকে জননেত্রী শেখ হাসিনা এখন দেশ নেত্রী নয়, পুরো বিশ্ব নেত্রী হয়ে গেছে। পক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণ তার পক্ষে অবস্থান নিয়েছে। এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রভাবশালী এবং আলোচিত নেত্রী হিসাবে, জনপ্রিয় নেত্রী হিসেবে পৃথিবীর সব রাজনৈতিক দল এবং মানুষের কাছে, মিডিয়ার কাছে, মানবাধিকার সংস্থার কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসাবে রূপান্তরিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সো তাই আমি বলবো বাংলাদেশের আমাদের যে নেতাকর্মীরা আছেন, সকল নেতাকর্মীদেরকে বলবো, কেউ মনোবল হারাবেন না, কেউ ভেঙে পড়বেন না। ইনশাল্লাহ ইতিহাস থেকে আপনারা একটু ঘেটে আসুন, দেখে আসুন, ইতিহাস থেকে জেনে আসুন বঙ্গবন্ধু যেইভাবে
ফাঁসির মঞ্চ থেকে, ফাঁসির কাষ্ঠ থেকে বিশ্ব নেতাতে রূপান্তরিত হয়েছিলেন, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও একইভাবে বিশ্ব নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, রাজপথে থাকতে হবে, আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, কোনো ভুলভ্রান্তি যেন না থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।